ভাঙ্গে গেছে ওখানে চলে না, অনেক অসুবিধা, পোলাবাই স্কুলে যেতে পারে না। আর বর্তমানে পোলাবাই তো অনেক সমস্যা করে ওই স্কুলে ঢুকে, বুঝছেন। স্কুলে পোলাবাইতে লেগে এই ব্রিজটা লাগে আমরা অনুরোধ করতেছি। আমরা তো চুয়ান মানুষ অনেক কষ্ট, এই যাইতে পানিতে হাক করে আমরা অনেক বিজেপিরা যাওয়ার লাগে বাড়ি করে। এই একটা আমাকে সরকারের কাছে অনুরোধ আমরা বলতেছি, আমাকে ওই ব্রিজটা জরুরি দেওয়ানোর লেগে একটু আপনাকে অনুমতি চাইতেছি। রাস্তা এমপি সাহেব করে দিয়েছিল, এই রাস্তা ভাঙিয়ে গেছে গা, ব্রিজ তক্তা দিয়েছিল। তারপর ওই পারে ছেলে পেলে স্কুলে আসতে পারে না, হাজার হাজার লোক পার আসা যাওয়া করে এই পারে ওই পারে, কেউ কেউ কিন্তু পার হতে পারতেছে না। সেটা আমার কাছে অনুরোধ, অল্প দিনের মধ্যেই ব্রিজ করে দিতে হবে। আর অসুস্থ হলে তো অনেক দূর দিয়ে যাওয়া লাগে, যাওয়া লাগে, কোনো জায়গা নাই। কেড়ে খরিয়া তোর লঙ্গর ভাড়া ঘুরিয়া লালো হইয়া যে ঘুরি যাওয়া লালো গেল। নিচে দৈনিক 5,000 লোক চলাফেরা করে। এই যে যেই ভোগান্তি ভুগতাছি আমরা, 3.5 বছর ধরে এই ব্রিজ নিয়ে খেলা হইতাছে। খেলা মানে এই কাজ করে না, এইভাবেই চলছে এই ব্রিজের কাজ। যে মহিলা মানুষগুলো সাঁতরে পার হওয়ার লাগে, এরকম দুঃখজনক আছে আমরা এই ব্রিজ নিয়ে। স্কুলের ছেলে মেয়ে আসতে পারতেছে না, এটা হলো মূল উদ্দেশ্য। 3.5 বছর এটা ব্রিজটা যত মানে গতি তাকদা করে করতে পারেন, এটাই আমরা চাই অনেকের কাছে। যে আমরা 2 বছরের লোক 3.5 বছর ধরে চলাফেরা বন্ধ। ওই পারের কোনো আবাদ ফসল আমরা এই পারে আনতে পারতেছি না, ওই পারেটা ওই পারে, এই পারেটা এই পারে। আমরা এটা চাই যে এই ব্রিজটা যত টাকটাকের আঙুর করে দেয়, এলাকার উন্নয়ন হোক। আমরা বহুত আনন্দ করতে পারতাম না, ওই আটকা এই কাঠে পিছিয়ে ভাঙিয়ে থাকা। হ্যাঁ, এর জন্য আমি চাই। সমস্যা মানে এলাকা মন থাকতে পারে না, বাজার করতে পারে না, এর নাকি এই সমস্যা। এখন চাই আর সরকার কাছে আমরা আজকে ব্রিজটা করে দেখ। এই ব্রিজটা না হওয়াতে আমরা চলাচল করতে পারছি না। এই সরকারের কাছে দাবি যেন ব্রিজটা তাড়াতাড়ি হয়। আমরা এই পাশের লোক এই পাশে স্কুলে যাইতে পারি না, এই কারণে আমাদের সমস্যা। আমরা বাজার ঘাট করতে পারি না, মানে অসুস্থ হইলে লোকজন হাসপাতালে নিতে পারি না। সাউকা আছে, সাউকাও ভাঙে গেছে, আমরা চলাচল করতে পারি না, এটাই আমাদের সমস্যা। সরকারের কাছে দাবি যে আমরা একটা ব্রিজ করে দেবো। 24 আগস্ট এটা কাজ শুরু হয়েছে, আর আগেই শুরু হয়েছে, 24 আগস্টের পরে বন্ধ হয়েছে। 6 মাস গেছে, 2 বছর গেল তত্ত্বাবধায়ক সরকার আর এই এডি খেলা তাহলে এতদিন মানে এরপরে কি আপনারা ঠিকাদার চেঞ্জ হয়েছেন? এখন আপনারা দায়িত্ব নিয়েছেন কতদিন থেকে? আমরা এই তো 1 বছর হচ্ছে রিসেন্ট কাজ আরম্ভ করছিল। আমরা এটা যখন আমাদের কাছে অভিযোগ আকারে আসে, তো আমরাও চেষ্টা করছিলাম দীর্ঘদিন ধরে কাজটা শুরু করানোর জন্য। তো এখন যে কাজ শুরু করার পরে সমস্যা যেটা হয়েছে, আমরা ফায়ার ক্যাপটা ঢালাইয়ের জন্য রড টড সব মানে চেকিং করাও শেষ, হয়তো বা আগামীকালকে ঢালাই হবে বা পরশুদিন ঢালাই হবে। এরকম সিচুয়েশনে হঠাৎ করে অতিবৃষ্টির কারণে টোটাল এরিয়াটা সয়লাভ হয়ে যায়। সয়লাভ হয়ে যাওয়ার কারণে মানে ওইখানে আমরা কাজটা তখন আর করতে পারিনি। আবার রিসেন্ট বন্যার ওই চলমান বন্যার কারণে ওইখানে একটা ডাইভারশন, একটা বাঁশের সাঁকো আছে, তো সেই সাঁকোটা হচ্ছে রিসেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আজকে সাঁকোতে লোকজন মেরামতের জন্য গিয়েছে আর কি, গিয়েছে। তো ওইটা আমরা শীঘ্রই মানে জাস্ট হচ্ছে পানিটা একটু কমার পরেই আমরা এই কাজটা সম্পন্ন করবো ইনশাল্লাহ। ঠিকাদার আমাদের কাছে কমিটমেন্ট দিয়ে গেছে। নির্মাণেরই প্রতিষ্ঠানের প্রতিনিধি ওনারাও আমাদের কাছে আসছিলেন। আমি তো বললামই, আপনার লাইসেন্সের নামটা তো বললামই। ওনার প্রতিনিধি আর কি এখানে আসছিলেন, যারা ম্যানেজার সাইটে, মূলত সাইট ম্যানেজার। ওনারা এসে বলেছে যে কাজটা ওনারা কমিটেড যে এটা আমাদের শেষ করে দিবে, এবং ওরা কাজ আগাচ্ছিল। সকল ম্যাটেরিয়াল মানে সাইটে ফেলানোর পরে, রড বাইন্ডিংয়ের পরে এখানে হচ্ছে অতিবৃষ্টির কারণে আমরা কাজটা মানে ঢালাইটা করতে পারি। পিজির মেয়াদ আছে, পিজির মেয়াদ করা আছে, এবং এটা এক্সচেঞ্জ অফিসেও আপনারা কথা বলতে পারেন, যেহেতু কাজটা মেইনলি হচ্ছে পি হচ্ছে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যার, এবং আমরা টোটালি কাজটা
আর কি ইয়ে করি।